আপনি কি জানেন বাংলাদেশে মোবাইল বাজারের বেশিরভাগ ফোনই আসে আনঅফিসিয়াল পথে? প্রায় 60 থেকে 70% ফোনই আসে আনঅফিসিয়াল বা গ্রে মার্কেট থেকে। এই ফোনগুলো দামের দিক থেকে আনঅফিসিয়াল ফোনের তুলনায় প্রায় অর্ধেক, তাই সাধারণ ক্রেতাদের কাছে এগুলো জনপ্রিয়। দাম কম, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার দিক: কর ফাঁকি, সাইবার অপরাধ আর দেশের অর্থনীতির ক্ষতি। কেন সরকার এগুলো বন্ধ করতে চাইছে, আর যারা ইতিমধ্যেই ফোন কিনে ফেলেছেন তাদের কি হবে? আজকের নথিপত্র 360-তে আমরা খুঁজে বের করব এইসব প্রশ্নের উত্তর। বাংলাদেশে আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের মোবাইল ফোনগুলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, কর ফাঁকি। এই ফোনগুলো আমদানি শুল্ক বা ভ্যাট না দিয়ে দেশে প্রবেশ করে, যার ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, যা জাতীয় বাজেটের জন্য বড় ক্ষতি। দ্বিতীয়ত, নিরাপত্তার অভাব। অননুমোদিত ফোনে ইএমইআই ক্লোনিং, সাইবার ফ্রড এবং প্রতারণামূলক কার্যক্রম বেড়ে যাচ্ছে, যা ব্যাংকিং ও ডিজিটাল লেনদেনকে ঝুঁকির মুখে ফেলেছে। তৃতীয়ত, স্থানীয় ইন্ডাস্ট্রির সুরক্ষা। গ্রে ফোনের আধিপত্যে স্থানীয় অ্যাসেম্বলিং এবং উৎপাদন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার চায় বৈধ ফোন আমদানি ও দেশীয় উৎপাদনকে উৎসাহিত করে কর্মসংস্থান ও প্রযুক্তি খাতকে শক্তিশালী করতে। তাই এনইআইআর সিস্টেম চালু করে আনঅফিসিয়াল ফোন ব্লক করা হচ্ছে, যাতে রাজস্ব সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় শিল্পের বিকাশ সম্ভব হয়। পূর্বে ঘোষণা করা হয়েছিল 16 ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হবে, কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে কার্যকর শুরুর তারিখ 1 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এই সময় বাড়ানো হয়েছে যেন সংশ্লিষ্ট সব পক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারে এবং সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যায়। সিস্টেম চালুর পর প্রথমবার ফোন চালু করলে ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে তার ডিভাইসের বৈধতা। শুরুতে সরকার মাত্র 3 মাসের গ্রেস পিরিয়ড দেওয়ার ঘোষণা করলেও মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, বাজারে অস্থিরতার আশঙ্কা এবং গ্রে মার্কেটে বিপুল পরিমাণ ফোন আটকে যাওয়ার সম্ভাবনার কারণে সরকার সময়সীমা বাড়াতে বাধ্য হয়। ফলে এখন গ্রেস পিরিয়ড বাড়িয়ে 15 মার্চ 2026 পর্যন্ত করা হয়েছে, যাতে অননুমোদিত ফোনগুলো এনইআইআর পোর্টালে রেজিস্টার করার সুযোগ পায়। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে 15 মার্চের পর সেই ফোনগুলোতে সিম, ডেটা, এসএমএস সেবা বন্ধ হয়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার নিরাপত্তা, কর রাজস্ব এবং বৈধ বাজার সুরক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের উদ্বেগকেও বিবেচনায় নিয়ে নরম বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। এনইআইআর সিস্টেম চালুর ফলে বাংলাদেশের মোবাইল বাজারে বড় পরিবর্তন আসবে। প্রথমত, স্থানীয় উৎপাদন বৃদ্ধি। গ্রে ফোন বন্ধ হলে বাংলাদেশের অ্যাসেম্বলিং ও উৎপাদন শিল্প চাহিদা পূরণে এগিয়ে আসবে, যা কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে নতুন সুযোগ তৈরি করবে। দ্বিতীয়ত, দামের স্থিতিশীলতা। সরকার আশ্বাস দিয়েছে বৈধ ফোনের দাম বাড়বে না, আর স্থানীয় প্রতিযোগিতা বাজারকে নিয়ন্ত্রণ রাখবে। তৃতীয়ত, নিরাপত্তা ও নির্ভরতা। ইএমইআই ক্লোনিং, সিম চুরি এবং সাইবার ফ্রডের মতো ঝুঁকি কমে যাবে, ফলে মোবাইল ব্যবহার হবে আরও নিরাপদ এবং কর ফাঁকি রোধ হবে। সর্বশেষ, ব্যবসায়িক পুনঃসমন্বয়। গ্রে ব্যবসায়ীরা হয় অফিসিয়াল আমদানি চ্যানেলে আসবে, নয়তো স্থানীয় ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী হিসাবে রূপান্তরিত হবে, যা বাজারে বড় সেইকাপ তৈরি করবে। তবে কিছু নেতিবাচক দিকও রয়েছে। শুরুর দিকে দামের চাপ বাড়তে পারে, বিশেষ করে হাই এন্ড মডেলের ক্ষেত্রে। অনেক ছোট ব্যবসায়ী যারা গ্রে মার্কেটের উপর নির্ভরশীল, তারা ব্যবসা হারানোর ঝুঁকিতে পড়বে, ফলে বেকারত্বের আশঙ্কা তৈরি হতে পারে। এছাড়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হলে সাধারণ ব্যবহারকারীদের জন্য ঝামেলা বাড়বে এবং সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি থাকলে নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে আনঅফিসিয়ালভাবে আমদানি করা মোবাইল ফোনের ওপর সরকারের ভ্যাট, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি এবং অন্যান্য কর মিলিয়ে মোট করের চাপ প্রায় 56 থেকে 60% পর্যন্ত, যার ফলে অফিসিয়াল ফোনের দাম স্বাভাবিকভাবেই বেশি পড়ে। সরকার যদি এই ভ্যাট ও কর না কমায়, তাহলে সাধারণ মানুষের জন্য ফোন কেনা আরও কঠিন হয়ে পড়বে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য। তাই এই পরিবর্তন সফল করতে সরকার, ব্যবসায়ী ও গ্রাহক সবারই সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। পাশাপাশি করনীতি ও ভ্যাট কাঠামোতেও বাস্তবসম্মত সমন্বয় দরকার। যারা 16 ডিসেম্বরের আগে গ্রে ফোন বা আনঅফিসিয়াল ফোন কিনেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। এই ফোনগুলোর নেটওয়ার্ক চালু থাকবে এবং ব্লক করা হবে না। বিটিআরসি এই বিষয়ে নিশ্চিত করেছে।
যেসব ফোন তখন সক্রিয় থাকবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে NEIR সিস্টেমে রেজিস্টার হবে, যেখানে সিম ও NAD তথ্য মিলিয়ে বৈধতা নিশ্চিত করা হবে। তবে উপহার হিসাবে পাওয়া বা বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে বিশেষ রেজিস্ট্রেশন প্রয়োজন হবে NEIR পোর্টালের মাধ্যমে। যদি এই রেজিস্ট্রেশন গ্রেস পিরিয়ডের মধ্যে সম্পন্ন না হয় তাহলে 3 মাস পর সেই ফোনে সিম, ডেটা এবং SMS সেবা বন্ধ হয়ে যেতে পারে। তাই যারা গ্রে ফোন ব্যবহার করছেন তাদের জন্য সময় মতো রেজিস্ট্রেশন করাটা অত্যন্ত জরুরি। গ্রে ফোনের যুগ কি সত্যিই শেষ হতে চলেছে? NEIR কি বাংলাদেশের মোবাইল বাজারে বিপ্লব আনবে? উত্তর খুঁজতে থাকুন আমাদের সঙ্গে। নথিপত্র 360 আমরা নিয়ে আসি প্রযুক্তি, অর্থনীতি এবং নীতিমালার বাস্তব চিত্র। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে থাকুন আপডেটেড।